আসসালামু আলাইকুম। আজকে আরেকটা প্রশ্ন উত্তর ভিডিও। প্রশ্নটা হচ্ছে ফাহাব শহীদ যে আমি আমার জীবনে অনেক দোকানে কাজ করছি, অনেক বাজারে ব্যবসা দিছি, বিদেশে গিয়েও ব্যবসা করতেছি, দোকানদারি করছি। যাই করি আমার কাস্টমার আসে না। সো হোয়াট ইস দ্য সলিউশন? যে উনি ধারণা করছেন যে এটা উনার কপালের দোষ। ওকে, এটা আমি কপালের দোষ কিনা সেটা আলোচনার যাচ্ছি না। তবে আমি গুরুত্বপূর্ণ যে পার্টটা যে কেন উনি কাস্টমার পাচ্ছে না, যেটা কপালের দোষ ছাড়াও আর কি দোষ থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ করি যেগুলো আমি চাইলেই কাটাতে পারি। আমার ধারণা যখনই কাস্টমার আসে, উনি হচ্ছে খুব ভার মুখ নিয়ে কাস্টমারকে সার্ভিস দেয়। সো ১ম হচ্ছে তার ফেসটা স্মাইলিং না আমি নিশ্চিত। আমার জীবনে আমি যদি কখনো দিল্লি যাই, আমি কোন হোটেলটায় থাকবো তা ফিক্সড করা আছে। কেন জানেন? আমি ওর কাছে যদি না থাকি, আমার জীবনে এটা অকৃতজ্ঞ আচরণ হবে। কেন আমি একবার দিল্লি গিয়ে পাসপোর্ট হোটেলে রেখে আমি এয়ারপোর্ট চলে যাই। নিজের টাকা খরচ করে প্রায় মেবি ৫০ কিলোমিটার বা ৩০ কিলোমিটার দূরে এসে আমাকে ওই হোটেল কর্তৃপক্ষ পাসপোর্ট দিয়ে যায়। এখন আমি আপনাদের লাইভ বলছি, আমি নোট করে রাখছি যে আমি যদি কোনোদিন দিল্লি যাই আমি ওই হোটেলে থাকবোই। প্রয়োজনে আমার যদি ওয়ার্ক ডিসট্যান্স ৫০ কিলোমিটার দূরেও হয়, আমি চেষ্টা করব ওর কাছে থাইকা ওদেরকে ১ রাত পে করতে, যে আমাকে যে সার্ভিসটা ওরা দিয়েছিল। সো মানুষ খালি একটা স্মাইল এইটাই মনে রাখে। মানুষ সার্ভিস মনে রাখে। মানুষ ইমোশনাল অ্যাটাচমেন্ট পছন্দ করে। আপনি দোকান দিছেন, ব্যবসা করেন, ওই কয়টা কাস্টমারের সাথে আপনার সম্পর্ক আছে? আপনার দোকানে হয়তোবা আপনি ৳২ র মাল বিক্রি করেন। আপনার দ্বারা সম্ভব না বা ৳৫ ৳১০ র মাল বিক্রি করেন। আপনার দ্বারা সম্ভব না আসলেই একজনকে একটা করে কোক খাওয়ানো। আপনি হয়তোবা অনেক এক্সপেনসিভ কিছু আইটেম বেচেন না। মানে আপনি ধরেন ১,০০০ লজেন্স কিনলেন একসাথে, মেবি এটার দাম হবে ৳৫০০। কথার কথা। আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি। আপনি এটা অফার করতে পারেন। জাস্ট আসলো একটা লজেন্স বা আপনি রেখে দিলেন ফ্রি যে ১ টা ২ টা নিয়ে গেল। এটা কি খুব বেশি এক্সপেনসিভ? এটা কি একজনকে প্রত্যেককে একটা করে কোক খাওয়ানোর মতো? তাহলে একটা হাসি গেল ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে কিছু লজেন্স আপনি রেখে দিলেন। খুবই সস্তা। আমি স্টার্ট করার জন্য বলছি। এটা এনিথিং হইতে পারে। ভাই আপনার লজেন্স দেওয়ার যোগ্যতা নাই। মেবি কোনো কারণে। আপনার সুযোগ আছে খুব ভালো একটা ফ্রেশ ওয়াটার এরেঞ্জ করা এবং যে আসে তাকে আপনি নিশ্চিত যে এই পানিটা আপনি খান, এটা নিরাপদ। আপনি তাকে ১ গ্লাস পানি অফার করলেন। গ্লাসটা খুব ফ্রেশ করে ধুয়ে চমৎকারভাবে পানির স্যার আপনি একটু পানি খান। তারপরে কি করলেন বলেন? কত কিছু ৩ টা জিনিস বললাম। তার মানে কিছু না কিছু দিয়ে অ্যাটাচ করা যাচ্ছে। তাহলে ১ম আপনার উচিত হচ্ছে রিসিপশন শেখা। ১ম আপনার স্টার্ট এক্সপেরিয়েন্স টা দেওয়া এবং স্মাইল। এইটা খুব ইম্পোর্টেন্ট। দেন আপনি কথা বলেন। ইউ হ্যাভ টু বি ওভার কমিউনিকেটেড যে কেমন আছেন? বাসা কোথায়? ফ্যামিলি কয়জন? ফ্যামিলি সাইজ কি? দেখা গেল একদিন সে আইসা বলল কি যে, "ভাইয়া আমাকে একটা নুডলস দেন।" আপনি বললেন, "ভাইয়া আপনার তো ৩ টা ছেলে-মেয়ে, আপনার ফ্যামিলি তো ৫ জনের। একটা নুডলস না নিয়ে আপনি ৫ টা নিলে এই যে ২ টা নুডলস ফ্রি পাচ্ছেন। তাহলে আপনার এই মাস পুরোটা নুডলস হয়ে গেল।" এই যে আপনি তাকে এডভাইস করলেন জানার কারণে, একটু পরিচিত হওয়ার কারণে, সে আবার আসবে। ঢাকা শহরে আমি একটা ফার্মেসি থেকে ওষুধ কিনি। এখন আমি যেখানে থাকি সেখান থেকে ওই ফার্মেসির ডিসট্যান্স প্রায় ৫-৭ কিলো। ৫-৭ কিলোমিটার প্রায়। কিন্তু আমার সময় নাই আরেকজনের সাথে বার্গেন করার, সময় নাই কথা বলার। আমি ২ টা জিনিস নিশ্চিত যে আমি গেলে সে সবার আগে আমার ওষুধগুলো এরেঞ্জ করে দিবে। কারণ আমি যখনই যাই যত ভিড়ই থাকুক সে সবার আগে আমার ওষুধগুলো দিয়ে দেয়। সো আমার যাওয়া আসার টাইম সেখানে সেভ হয়ে যাচ্ছে অনেক বেশি। কারণ ওষুধ দোকান আপনি জানেন বড় ওষুধ দোকান মানেই একটা ভিড় সিরিয়াল। ২ নাম্বার হচ্ছে আমি গেলে সে আমাকে অলওয়েজ এক্সট্রা কিছু ট্রাই করে। ধরেন স্যার আজকে এইটা আসছে। আমি ডায়পার কিনতে গেলাম, কথার কথা সে ডায়পারের বাইরের মার্কেটে যে ডিসকাউন্ট সেটার কাছাকাছি ট্রাই করে। যদি এটা একটা মানে সুপার শপ, এখানে ডিসকাউন্ট একটু কম হবে। আমার জন্য চেষ্টা করে। সো সে অনেকদিন ধরে আমাকে ধরে রাখছে। আমার ধারণা ৫-৭ বছর হবে। যেদিন থেকে আমার সাথে তার পরিচয় আজকে পর্যন্ত। এবং আমি তার থেকে আরো ১০ কিলোমিটার ডিসট্যান্স এ গেলেও আমি ট্রাই করব ১ মাসের ওষুধ একবারে কিনে যদি তার কাছ থেকে আনা যায়। প্রয়োজনে ওইখান থেকে আমি আরেকটা বাজারের ডেস্টিনেশন বের করে নিলাম যে আমি একসাথে যাবো। আমি বুঝাইতে পারতেছি আপনাকে কাস্টমার আসবে না মানে কাস্টমার আসবে, তার বাবা আসবে, তার মা আসবে, তার সন্তান আসবে, তার ছেলে-মেয়ের আসবে, নাতি-পুতি-সুদ্ধ আসবে। আমার নানা হচ্ছে আমাকে মিষ্টি খাওয়া শিখাইছেন যেকোনো একটা দোকান থেকে। তিনি বলতেন যে, "এই দোকানের দোকানদারের ছেলের সাথে আমরা ফুটবল খেলতাম।" আচ্ছা? তারপরে আমার মা শিখাইলেন যে, "এই দোকানের মিষ্টি ভালো, তোর নানা সবসময় আনতো।" তারপরে আমি এখন আমার বাচ্চাদেরকে বলি, "এই দোকানের মিষ্টি আমার নানা খাইতো।" বুঝেন আপনি? মানে এইটা কেন কাস্টমার আসবে না মানে? অবশ্যই আসবে। আপনার এই প্রশ্নটার মধ্যে আপনিই যত গন্ডগোল। আর কিচ্ছু গন্ডগোল না। আপনি বুঝেন মানুষের সাথে কিভাবে কানেক্ট হইতে হয়। আপনি বুঝেন বিজনেস কেমনে জেনারেশনের সাথে জেনারেশন কানেক্ট হয়। বিজনেস কিভাবে বিল্ড করে। ইনশাআল্লাহ আপনি আজকে থেকে নিজেকে পরিবর্তন করেন, কপালের দোষ বন্ধ করেন। আপনার হাতের কামাই হচ্ছে আপনার ভাগ্য।
আপনি যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু শিখবেন, যতটুকু কমিউনিকেশন জানবেন, যত নিজেকে এনলাইটেন করবেন, কানেক্ট করবেন মানুষের সাথে যত পরিমাণ আপনার কাজ ২ টা। আপনি কি মনে করেন ডাক্তার কেমনে এত ওষুধ লিখে দিচ্ছে? সে এত ওষুধের নাম কেমনে জানে? মুখস্থ হইল কেমনে তার? আপনি কি দেখছেন আপনার শপে কি জিনিস আছে? কোনটার কি বেনিফিট? কোনটা রাখলে কাস্টমারকে কি দেওয়া যায়? আপনার কাস্টমার সুপার শপে গেলে একটার সাথে আরেকটা ফ্রি পায় এরকম ১০০ আইটেম। আপনি মনে করতেছেন সুপার শপে অনেক বেশি দাম। আপনি আপনার জায়গায় কয়টা ফ্রি আইটেম দেন কাস্টমারকে? বললাম আরকি। আপনি আপনার সেল সুপার শপের চেয়ে বেশি বাড়ায়া সুপার শপ বানায় ফেলতে পারবেন আপনার ছোট্ট দোকানটাকে। যদি আপনি চান, আপনার ইচ্ছা থাকে। এই ইচ্ছা নিয়ে, এই করণীয় নিয়ে আরো কথা বলব। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সংক্ষেপে মূল জায়গাটা ধরায় দিতে এবং পরে প্রশ্ন আসলে আরেকবার আলোচনা করতে। কারণ একটা আলোচনায় অনেক কিছু কভার করতে চাই সংক্ষেপে।